জয়পুরহাটে কাঁচা সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ ও মাংসের বাজারে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল হক রেজা। রেজা, মাছ ও মাংসের বাড়তি দামের বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। সাইনা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের। এটা হচ্ছে মাসুয়া বাজার। এখানে জয়পুরহাট শহরের কিন্তু প্রতিদিনের একটা বড় বাজার, এবং এই বাজারটিকেই কিন্তু প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে বাজার পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় বাজার, আসলে ভালো খবর যেমন আছে, তেমনি আবার একটু খারাপ খবরও আছে। অর্থাৎ কাঁচা বাজারের যে সবজি, এই কাঁচা সবজিগুলো কিন্তু এখন বাজারে একেবারে মোটামুটি কমের মধ্যেই যাচ্ছে। অর্থাৎ 20 টাকা, আলুর 20 টাকা থেকে, এবং সিম সহ যে অন্যান্য সবজি আছে 20 থেকে 40 টাকার মধ্যেই কিন্তু এই সবজিগুলোর বেচা কেনা হচ্ছে। পেঁয়াজ 40 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এটা হচ্ছে ভালো খবর আর কি। সাধারণ ক্রেতারা একটু মানে স্বস্তি এর কথা জানিয়েছেন। তো আরো কিছু মানে একটু খারাপ খবরের মধ্যে হচ্ছে যে এখানে কিন্তু মাছ মাংসের মুরগির বাজার কিন্তু মোটামুটি বেশি। অর্থাৎ খাসির মাংসের বাজার বিক্রি হচ্ছে গত কয়েকদিন আগেও কিন্তু 1000 টাকা কেজি ছিল, সেটা কিন্তু এখন 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আবার গরুর মাংস ছিল 600 থেকে 650 টাকা, কিন্তু সেটা কিন্তু এখন 700 টাকা বা 700 টাকার ঊর্ধ্বে অনেক সময় বিক্রি হচ্ছে। তো এই মাংস এবং পাশাপাশি মাছের যে দাম, মাছও কিন্তু মানে তেমনি 350 টাকার যে মাছটি ছিল আজকের বাজার, সেটা 400 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি যে ছোট মাছ বা অন্যান্য মাছ, মাছগুলোও কিন্তু মোটামুটি একটু দাম চড়া। তো আমি একজন এখানে বাজার করতে এসেছেন, তার সঙ্গে আমি জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, কি অবস্থা? শাকসবজির দাম মোটামুটি নাগালের মধ্যেই আছে, কিন্তু মাছ মাংসের দাম অনেক বেশি চড়া। খাসির মাংস 1200 টাকা, মাছ 400 টাকা। এই বিষয়ে সরকারের একটা মনিটরিং হওয়া প্রয়োজন মাছ মাংসের উপরে। তো ধন্যবাদ। তো আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে যে এখানে কৃষি নির্ভর এলাকা, প্রতি বছরই কিন্তু এই এই শীতের মৌসুম বা এই মৌসুমগুলোতে কিন্তু সবজির দাম মোটামুটি প্রথমের দিকে বেশি থাকে, পরবর্তীতে যখন বেশি আমদানি হয় তখন কিন্তু এই সবজিগুলোর দাম কমিয়ে আসে। কিন্তু এখানকার যে সাধারণ ব্যবসায়ীরা যে নিত্য প্রয়োজনীয় বাজারের, আমি অনেক কয়েকটি দোকান দাদার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সোয়াবিনের তেল গত কয়েকদিন আগেও কিন্তু দাম ছিল আপনার 180 টাকা 85 টাকা, কিন্তু সেই সোয়াবিন তেল কিন্তু আজকে 200 টাকা, এবং বোতলজাত সোয়াবিন তেল কিন্তু নাই। তো এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটাই জোরদার করার জন্য সাধারণ যে ক্রেতারা জানিয়েছেন। আর একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, বাজারের কি অবস্থা? বাজারে সবচেয়ে তেলের দামটা বেশি। হ্যাঁ, এই তেলের দামটা কোনোভাবে নিয়ন্ত্রণ আসতেছে না। এছাড়া কাঁচা বাজারে দেখা যাচ্ছে এক এক সময় এক এক দাম দোকানদাররা ঝাড়তেছে। হ্যাঁ, এগুলা যদি বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার হতো, তাহলে অবশ্যই এখানে যারা আমরা ক্রেতা আছি তারা অবশ্যই ভালোভাবে সেটা কিনতে পারতাম। হ্যাঁ, এই জন্যে আমার মতে এটাকে মনিটরিং ব্যবস্থাটা জোরালো করা উচিত। ধন্যবাদ। তো সর্বোপরি বলা যায় যে বাজার মনিটরিং ব্যবস্থাটাই জোরদারের কথা মানে জানিয়েছেন এখানকার সাধারণ ক্রেতা ও সাধারণ ভোক্তারা। তো আরেকটা বিষয় যে এখানে কিন্তু মাছ মাংসের বাজার কিন্তু দীর্ঘ প্রায় 30 বা 40 বছর আগে থেকে সংস্কার করা হয়নি। সাধারণ ক্রেতা বিক্রেতারা উভয় পক্ষই জানিয়েছেন যে এখানে কিন্তু জরাজীর্ণ অবস্থায় এই মাছ মাংসের বাজার করছেন। তো বাজারটা সংস্কার করা দরকার, সংস্কারের দাবি জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ রেজা আপনাকে। জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল হক রেজা।